আসসালামু আলাইকুম। মাস্টার হওয়ার একটি সবচেয়ে খারাপ দিক হলো অনেক অসঙ্গতি আমার চোখে ধরা পড়ে, আবার সবসময় জ্ঞান দিতে মনে চায়। হ্যাঁ, তো আজকেও একটা জ্ঞান নিয়ে আপনাদের সামনে কি উপস্থিত হলাম। জ্ঞানের মূল বিষয়টা হলো প্রযুক্তির ব্যবহার। হ্যাঁ, আমরা কয়েকদিন ধরে খুব খেয়াল করতেছি, এবং এটাও কয়েকদিন না, মানে অনেক বছর যাবতীয় বিষয়গুলো নিয়ে খেয়াল করা হচ্ছে যে আমরা এই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কাদের কাদের ভাইরাল করতেছি, কোন কোন বিষয়গুলো আমরা দেখতেছি এবং কোন কোন বিষয়গুলো আমরা ফেসবুকে শেয়ার করতেছি, এইটাও আমরা বুঝতে পারি না। আমি আপনার সভাপতি একটা কি বলি, বাংলাদেশের বগুড়ার একজন কুখ্যাত অভিনেতা আছে। তো এই অভিনেতার আপনার কয়েকদিন পর পরই উল্টাপাল্টা কিছু হয়, সে কোনো একটা কিছু করে, এবং আমরা যারা নেটিজেন আছি এরা কি করি, এরা একটা শেয়ার দেই। আর এইটা শেয়ার দেওয়ার ফলে কি হয় জানেন, এটা শেয়ার দেওয়ার ফলে ওই লোক নিজেকে খুব বেশি আপনার হিরো মনে করে। কথাটা কি বুঝতে পারছি? আবার আমি একটা ঘটনা বলি, আরেকটা আপনারা দেখবেন যে খেয়াল করে আমরা এখন কি করি, কোনো একটা বিষয় নিয়ে প্রাসঙ্গিকতা হারাই ফেলি। যেমন আমরা যারে তারে সেলিব্রিটি বানাই, আমরা ওই সকল মানে যেমন তেমন যে ফেসবুক আইডি আছে, সেই যেমন তেমন ফেসবুক আইডিতে আমরা ফলোয়ার হইতেছে গিয়ে বাড়াই, এবং যেই সকল উল্টাপাল্টা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা দেখি। এতে করে কি হয়, এতে করে আপনি বিষয়টা খারাপভাবে নেন বা ভালোভাবে নেন, এই কিন্তু মানে একটা সেলিব্রিটি হয়ে যায়। আমি আপনার একটা ভয়ানক একটা ঘটনা বলি। আমার জীবনে একটা ভয়ানক ঘটনা আছে এইরকম, আমি এটা জানতে পারছি যে আমরা কয়েক বছর আগে একটা লোক আপনার বাজার থেকে টাকা চুরি করে সে ভাইরাল হয়েছে। সে হইতেছে কি বলছে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এই লোকটাকে শেয়ার করতে করতে পুরো বাংলাদেশ যখন তাকে ভাইরাল করে দিল, আপনি কি ভয়াবহ পরিস্থিতি জানেন? উনি গাইবান্ধা জেলার একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিতা কাটে। তার মানে আমার সন্তান, আপনার সন্তান কয়েকদিন পর কি করবে তারা? আমার সন্তান এবং মানে আমরা সন্তানদেরকে স্কুল বা কলেজে পাঠাই কেন? আমরা স্কুল বা কলেজে পাঠাই হইতেছি কি শিক্ষা গ্রহণ করার জন্য। তো সেই স্কুল বা কলেজের একটা বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের ভিডিও কাটে কে, যে বাজারে টাকা চুরি করে ধরা খায় একটা জিনিস হইতেছে কি বলছে। আবার দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, কোন একটা দেশেরই একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে। তো আমরা সকলেই জানি যে সে মলম বিক্রি করে, সে ভুয়া নিউজ শেয়ার করে, সে উগ্রবাদিতা হইতেছে শেয়ার করে। কিন্তু আমরা কি করি, আমরা হইতেছে ওই ফেসবুক আইডিতে ফলো দিয়ে ফেলি, ওই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কি করি। তাহলে যখন সে সাবস্ক্রিপশন দেখে, যখন যে দেখে যে এই উগ্রবাদী চিন্তা ভাবনা কথা টথা বললেই বা উল্টা পাল্টা নাচন নচন দিলেই বা হইতেছে কি ফেক নিউজ আপনাকে দিলেই কি হয়ে যায়, আমার সাবস্ক্রিপশন বাড়ে, আমার সাবস্ক্রাইব বাড়ে, আমার ভিউ বাড়ে। আপনি নিজেকে কি করতেছেন, আপনি নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে তুলে ধরতেছেন। আপনার কিন্তু ওর নিউজটা ভাল লাগে না, আপনার কিন্তু ওই উত্তরবঙ্গের সেই চোরের কথা কিন্তু ভাল লাগে না, বা হইতেছে কি উত্তরবঙ্গের সেই তথাকথিত নিজেকে হিরো দাবি করা ওই লোকের অঙ্গভঙ্গিও কিন্তু আপনার ভাল লাগে না। কিন্তু আপনি কি করেন, আপনি ওর ভিডিও শেয়ার করেন, ওর ভিডিও শেয়ার করে ওরে আপনি কি করেন, ওরে আপনি বিখ্যাত বানান। ও নিজেকে এইটাই পাবে। আপনি দেখেন যতগুলো হইতেছে কি নাম আমি বলছি, তাদের ফেসবুক এবং ইউটিউবে আপনার সাবস্ক্রাইব মিলিয়নের অধিক। এরা একটা ভিডিও ছাড়লে মিলিয়নের অধিক কি ভিউ হয়। এতে করে কি হয়, এতে করে তারা আপনি ভালো বলেন বা খারাপ বলেন এটা তাদের দেখার বিষয় না। তাদের দেখার বিষয় কি, তাদের দেখার বিষয় হলো পেশা। ওই যে মনিটরিং এর মাধ্যমে পায়। আপনি দেখবেন কোনো একটা শিক্ষামূলক কোনো একটা ফেসবুক পেজ বা শিক্ষামূলক কোনো একটা ইউটিউব চ্যানেল কোনোদিন ভাইরাল হয় না, বা কোনোদিন এখানে দেখা চলে আসে, কেউ সাবস্ক্রাইব করে না। কিন্তু এই সকল বাদর নাচগুলা না আপনার কি সাবস্ক্রাইব করে। আচ্ছা ধরেন আপনি ওনাদের ভিডিওগুলো আপনারা দেখছেন বা দেখতে মন চাইছে, বা সে আপনার উগান্ডার ভাষায় কথা বলে নাকি বাংলাদেশের ভাষায় গান বানায় নাকি অ্যারাবিক ভাষায় গান বানায়, এটা আপনার দেখতে মন চাইছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে তো লাইক আর আনলাইক বাটনটাও আছে। আপনার যদি লাইক হয় আপনি লাইকটা ক্লিক করেন, আপনার যদি আনলাইক হয় আপনি আনলাইকটা ক্লিক করেন।
তাহলে কি কি ওর যে ফেসবুকের যে পোস্টটা আছে সেই পোস্টটা তো আর আপনার কি হয় না, আপনার হইতেছে মানে এত ভাইরাল হয় না, বা ওর যে ইউটিউব চ্যানেলের যে হইতেছে গিয়ে কি ভিডিওটা আছে এত রিচ হয় না। আপনি কি করেন সেটা দেখেন, আবার সেখানে কমেন্ট করে আসেন, বন্ধু বান্ধবদের মেনশনও দিয়ে আসেন। তাহলে কি হয়, এরা বাদর নাচ নাইসা, শরীরে কাপড় না রাইখা নাইসা, উল্টা পাল্টা কাঁচা সবজি খাইয়া, তারপর হইতেছে গিয়ে কি উল্টা পাল্টা মাছ খাইয়া এরা কি হয়ে যেতেছে, নিজেকে সেলিব্রিটি দাবি করতেছে। আপনি বিশ্বাস করবেন সমাজটা কোন জায়গায় গেছে, যে বেগুনি কালারের চুল কইরা, হলুদ কালারের দাড়ি কইরা একটা ভিডিও বানায় সে নাকি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখছি, যে এই যারা ভিউ ব্যবসায়ী আছে, এই ভিউ ব্যবসায়ীরা আরেকটা জিনিস কাজ করে। আপনার কোন কাজ করে, যেই তারা তাদের ওই যে বউ ব্যবসায়ী বলে, এরা কি করে, এরা হইতেছে প্রাত্যহিক জীবনের যা কিছু আছে এরা ফেসবুক বা ইউটিউবে দিয়ে দেয়। আর বাংলাদেশের মানুষ, এদের চাকরি নাই, এদের কোনো কাজ নাই, বেকারত্ব বেশি, এই জন্য কি করে, এই জন্য এগুলা দেখে। তা আমার কথা হইলো, আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া করতেছি, আমি আমার পরিবারের সাথে ঝগড়া করতে আসছি, বলেন তো আপনি ঝগড়া করতেছেন আপনার বউর সাথে, আপনি কি সেটা ভিডিও করবেন নাকি ঝগড়া করবেন? তার মানে কি, এই যে যে ঝগড়াটা করতেছে এটা একটা পরিকল্পিত ঝগড়া। কারণ আপনি কি করেন, এই ঝগড়াগুলো তারা দেখেন, আপনার তার ভিউ বাড়ে, সুতরাং তার কি হয়, একটা ইনকাম হয়। তাই আজকের কথাবার্তার মূল লক্ষ্য এটাই, যে আপনার হাতে প্রযুক্তি আছে, আপনার হাতে মোবাইল আছে, আপনার হাতে নেট আছে, কিন্তু ভাবতে হবে যে কোন জায়গায় লাইক দিতে হবে, কোন জায়গায় ফলো দিতে হবে, আর কোন জায়গায় সাবস্ক্রাইব করতে হবে। একটা এডুকেশনাল ভিডিও, আমি একটা প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে কি কাজ করি, এই প্রতিষ্ঠানের আমরা ভিডিও বানাই, আমরা হচ্ছে গিয়ে কি সকল কিছু হইতেছে গিয়ে কি বানাই, কিন্তু আমরা দেখি ছেলেপেলেদের আসলে ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে কি কোন জায়গায়, তারা কোন জায়গায় ফলো দিতে চায়, কোন জায়গায় ভিডিও বানাইতে চায়।